মা, ওরে রাক্ষসী কেন কয়? ও স্বামীকে খুন করেছে, ও রাক্ষসী। রাক্ষসী? এত বছর পর আবার গায়ে ঢুকতে চাস? তোকে ঢুকতে দেব না। সর্প খাওয়াবো তোকে, টিকটিকি খাওয়াবো তোকে। ওই বেটা মহন্ত, এই দিকে আয়। আমি কোন বেটার পাকা ধানে মই দিয়েছি? আমি কোন অভাগীর বুকে বসে গরম করে ভেবে নিয়েছি? আমি কোন মেয়ে ছেলে মেয়ের মাথা চিবিয়ে গিয়েছি? ওই বেটিরা, তোরা তো আমার বোন, মন্ত্রের মতো তোরা আমাকে রাক্ষসী বলছিস? রাক্ষসী বলছিস? বল বোনেরা, আমি তোদের কিছু করেছি? তোদের কারো স্বামীকে আমি কেড়ে এনে মেরেছি? মানে আমার নিজের স্বামীকে মেরেছি। হ্যাঁ, মেরেছি। শুধু কি মেরেছি, কুপিয়ে কুপিয়ে মেরেছি। তা বলি, এতে তোদের বুকে বিষ করে গে? তোরা কি আমার স্বামী সাত পুরুষের কুটুম? কুটুম? যদি তোরা আমাকে আবার রাক্ষসী বলিস, আমি কিন্তু সত্যি সত্যি রাক্ষসী হয়ে দাঁড়াবো বলে রাখছি। বলে রাখছি। এক এক দায়ের কোপে তোদের স্বামীদের ধর থেকে মাথা আলাদা করে দেব, আমি বলে দিলাম। বলে রাখিস। ওই দেখেছিস, মাগি সত্যি সত্যি রাক্ষসী হয়ে গেছে। ওর দাঁতের কামড়ে মারা পড়বি। মার ওকে, পাথর মার ওকে। সব ভিজে গেল গো। তো কে রে বাবা, সবাই চলে গেছে, তুই যাস নাই? দাশু, দাশু, দুষ্টু ছেলে, স্কুল ঘর পালিয়ে এখানে। কে তুমি? আমি বিন্দিয়া, ওই বাগদি পাড়ার মেয়ে। কিন্তু তোমার এই দশা কেন? ওই বাগদি পাড়ার মানুষদের করোনা হয়েছে গো, তাই জেল থেকে বেরিয়ে গায়ে ঢুকতেই এই জালে আটকে ফেললো। কিন্তু তুই? আমি মাখন বালা। বাগদি গায়ে ব্রিটিশ সরকার একটি প্রাইমারি স্কুল করে দিয়েছে, আমি সেই স্কুলে পড়াই, আর দাশু আমার খুদে ছাত্র। কিন্তু ওরা তোমাকে জালে আটকালো কেন? শুনবি দিদি সেই কাহিনী? বিন্দে, বিন্দে, এই যে 3 দিন পর মেয়ন্ত বাপ
বাপ পেয়েছে, আয়